করছি তৃতীয় শ্রেণীর উইংসের পার্ট 2 থেকে 77 পৃষ্ঠা। একটি গল্প রয়েছে এখানে। গল্পটির নাম সেলফ চেক। সেলফ চেক। লেটস রিড। এসো পড়ি। Once upon a time, কোনো এক সময়ে, once upon a time, কোনো এক সময়ে, there lived a little boy, সেখানে বাস করত একটি ছোট্ট ছেলে। কোনো এক সময়ে সেখানে একটি ছোট্ট ছেলে বাস করত। Once upon a time there lived a little boy, কোনো এক সময়ে সেখানে একটি ছোট্ট ছেলে বাস করত। His name was বাবলু, তার নাম ছিল বাবলু। His name was বাবলু, তার নাম ছিল বাবলু। One day, একদিন, a new neighbor, একজন নতুন প্রতিবেশী, নেইবার প্রতিবেশী, এই ওয়ার্ডের বানানটি উচ্চারণ এবং বাংলা অর্থ অবশ্যই খুব ভালো করে মনে রাখতে হবে। came to their place, তাদের সেখানে এসেছিল, তাদের সেখানে এসেছিল। তাহলে কি হলো? ওয়ান ডে, একদিন, আর নিউ নেইবার, এক নতুন প্রতিবেশী, came to their place, তাদের সেখানে এসেছিল বা তাদের জায়গায় এসেছিল। দ্য ম্যান, লোকটি, introduced himself, এটা কি? introduced himself, নিজেকে পরিচিত করেছিলেন। introduced himself, নিজেকে পরিচিত করেছিলেন as মিস্টার ওয়াই, মিস্টার ওয়াই হিসেবে। তাই লোকটি নিজেকে মিস্টার ওয়াই হিসেবে পরিচিত করেছিলেন। মিস্টার ওয়াই, ক্যান দ্যাট বি আ নেম? এটা কোনো নাম হতে পারে? মিস্টার ওয়াই, এটা কোনো নাম হতে পারে? বাবলু মারমার্ড, বাবলু বিড়বিড় করে বলল। মারমার্ড, বিড়বিড় করে বলা। অল মাই ক্লাসমেটস, ক্লাসমেটস, এটা কি? ক্লাসমেটস, সহপাঠী, অর্থাৎ তোমার ক্লাসে যে বন্ধুরা পড়ে তারা হলো তোমার ক্লাসমেট বা সহপাঠী। অল মাই ক্লাসমেট, আমার সব সহপাঠীরা, ইউজড টু মক মি, আমাকে উপহাস করত, ফর মাই নেম, আমার এই নামের জন্য। আমার সমস্ত সহপাঠীরা এই নামের জন্য আমাকে উপহাস করত। দ্য ম্যান said in a sad tone, লোকটি বলেছিল দুঃখের সুরে, যে খুব দুঃখ নিয়ে সে বলেছিল কি? যে আমার সমস্ত সহপাঠীরা এই নামের জন্য আমাকে উপহাস করত। দ্য ম্যান said, লোকটি বলেছিল in a sad tone, দুঃখের সুরে, I must not repeat that, আমি অবশ্যই এর পুনরাবৃত্তি করব না। I must not repeat that, আমি অবশ্যই এর পুনরাবৃত্তি করব না। বাবলু ফেল্ড, বাবলু ভাবলো। তাহলে বাবলু ভাবলো যে আমি অবশ্যই এর পুনরাবৃত্তি করব না। পুনরাবৃত্তি করব না মানে ওরা যে কাজটা করেছে আমি সেই কাজটা করব না। তার মানে কি কাজটা বলো তো?
যে তার বন্ধুরা যেমন তাকে তার নামের জন্য উপহাস করত, আমি সেই কাজটা করব না। বাবলু লাভ টু টক, বাবলু লাভ টু টক, বাবলু কথা বলতে ভালোবাসতো টু মিস্টার ওয়াই ওয়াই, মিস্টার ওয়াই ওয়াই এর সঙ্গে। বাবলু মিস্টার ওয়াই ওয়াই এর সঙ্গে কথা বলতে ভালোবাসতো। বাবলু লাভড টু টক টু মিস্টার ওয়াই ওয়াই, বাবলু মিস্টার ওয়াই ওয়াই এর সঙ্গে কথা বলতে ভালোবাসতো। ওয়ান ডে, একদিন, বাবলু কেম টু নো, বাবলু জানতে পেরেছিল, বাবলু কেম টু নো, বাবলু জানতে পেরেছিল দ্যাট যে মিস্টার ওয়াই ওয়াই ওয়াজ নট অ্যান অর্ডিনারি ম্যান, মিস্টার ওয়াই ওয়াই একজন সাধারণ মানুষ ছিলেন না। যে ওয়ান ডে বাবলু কেম টু নো, বাবলু জানতে পেরেছিল দ্যাট যে মিস্টার ওয়াই ওয়াই ওয়াজ নট অ্যান অর্ডিনারি ম্যান, মিস্টার ওয়াই ওয়াই একজন সাধারণ মানুষ ছিলেন না। অর্ডিনারি ম্যান মানে সাধারণ মানুষ। তারপর হি কুড ইমিটেট, সে নকল করতে পারত। হি কুড ইমিটেট, ইমিটেট মানে নকল করা, হ্যাঁ, ইমিটেট মানে নকল করা। হি কুড ইমিটেট, সে নকল করতে পারত সাউন্ডস অফ বার্ডস, পাখিদের আওয়াজ। হ্যাঁ, তাহলে লোকটি হি কুড ইমিটেট, সে নকল করতে পারত সাউন্ডস অফ বার্ডস, পাখিদের আওয়াজ বা পাখিদের ডাক। বাবলু টোল্ড হিম দ্যাট, বাবলু তাকে বলেছিল যে হি শুড নট বি অ্যাসেমড অফ হিজ নেম, তার নামের জন্য লজ্জিত হওয়া উচিত নয়। হি শুড নট বি অ্যাসেমড, তার লজ্জিত হওয়া উচিত নয়। অফ হিজ নেম, তার নামের জন্য। তাহলে কি বাবলু তাকে বলেছিল যে তার নামের জন্য লজ্জিত হওয়া উচিত নয়। হি শুড বি প্রাউড, হি শুড বি প্রাউড অফ হিমসেলফ, তার নিজের জন্য গর্ব করা উচিত, তার নিজের জন্য গর্ব করা উচিত। হি শুড বি প্রাউড, হি শুড বি প্রাউড, তার গর্বিত হওয়া উচিত বা গর্ব করা উচিত। অফ হিমসেলফ, নিজেকে নিয়ে। মিস্টার ওয়াই ওয়াই ফাউন্ড, মিস্টার ওয়াই ওয়াই খুঁজে পেয়েছিল আ ট্রু ফ্রেন্ড, এক সত্যিকারের বন্ধু। ইন বাবলু, বাবলুর মধ্যে। তাহলে কি হলো? মিস্টার ওয়াই ওয়াই ফাউন্ড আ ট্রু ফ্রেন্ড ইন বাবলু, মিস্টার ওয়াই ওয়াই বাবলুর মধ্যে সত্যিকারের এক বন্ধুকে খুঁজে পেয়েছিল। হি ওয়াজ ভেরি হ্যাপি, সে ছিল খুব সুখী। হি ওয়াজ ভেরি হ্যাপি, সে ছিল খুব সুখী। তাহলে প্রথমে তোমরা আমি যেভাবে গল্পটি পড়িয়ে দিলাম সেভাবে বারবার করে ভিডিওটি দেখো, পড়াটা আগে শেখো। প্রত্যেকটা শব্দের উচ্চারণ, তাদের বানান, তাদের বাংলা অর্থ খুব ভালো করে তোমরা শেখার চেষ্টা করবে এবং যত সুন্দর পারো রিডিং পড়া শেখার চেষ্টা করো। যে যত ভালো রিডিং পড়তে পারবে, যে যত ভালো উচ্চারণ করতে পারবে এবং পড়ে বাংলা অর্থ বুঝতে পারবে, সে তত ভালো ইংরেজি শিখে যাবে। যাই হোক,
তো আমরা গল্পটা পড়লাম, তোমরা খুব সুন্দর করে মন দিয়ে ভিডিওটা বারবার দেখো এবং গল্পটা বারবার দেখে নিয়ে তারপর নিজে নিজে নিজের বই থেকে পড়ে দেখো যে তুমি পারছো কিনা। আমি আশা করি তোমরা সবাই এই পড়া খুব সুন্দর করেই পারবে। আচ্ছা, দেখি এর পরের পৃষ্ঠায় এই গল্প থেকে কি কি প্রশ্ন করা হয়েছে। দেখো, টিক দ্য কারেক্ট আনসার, এটা হচ্ছে অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট আনসার। বুঝতেই পারছো, সঠিক উত্তরটির পাশে টিক দাও। বাবলু ওয়াজ আ লিটিল গার্ল না বয়? তো বুঝতেই পারছো, বাবলু ওয়াজ এ লিটিল বয়, আমরা পড়লাম একটু আগেই। বাবলু হ্যাড আ নিউ টিচার না নেইবার? বাবলুর ছিল একজন নতুন টিচার না নেইবার? নেইবার, প্রতিবেশী, এটাই তো আমরা পড়লাম, তাহলে এটাই ঠিক হবে। তারপরে দ্য ম্যান ইন্ট্রোডিউসড হিমসেলফ অ্যাজ মিস্টার ডাব্লিউ না মিস্টার ওয়াই? লোকটি নিজেকে পরিচিত করেছিলেন মিস্টার ডাব্লিউ হিসেবে না মিস্টার ওয়াই হিসাবে? মিস্টার ওয়াই, এটি রাইট। আমার মনে হয় তোমরা নিজেরাই এগুলো করতে পারবে। মিস্টার ওয়াই ওয়াজ প্রাউড না অ্যাসেমড অফ হিমসেলফ? মিস্টার ওয়াই নিজের জন্য লজ্জিত হয়েছিল না গর্বিত হয়েছিল? অ্যাসেমড, লজ্জিত হয়েছিল। তোমরা জানো গল্পটায় আমরা একটু আগেই সুন্দর করে পড়লাম, অ্যাসেমড, লজ্জিত হওয়া। তারপর বাবলু বিকেম মিস্টার ওয়াইস ফ্রেন্ড না এনিমি? এনিমি মানে কিন্তু শত্রু, এনিমি মানে শত্রু, আর ফ্রেন্ড মানে বন্ধু, তোমরা জানো। তাহলে বাবলু হয়েছিল মিস্টার ওয়াই এর বন্ধু না শত্রু? অবশ্যই বন্ধু, তাহলে এটাই ঠিক হবে। এরপরে অ্যাক্টিভিটি 2, রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। তাহলে সঠিক তথ্যের পাশে টি লেখো, বড় হাতের টি, এবং যেটি ভুল সেই তথ্যের পাশে এফ লেখো, বড় হাতের এফ। হ্যাঁ, কোথায়? ইন দ্য গিভেন বক্সেস, পাশে দেওয়া বক্সের মধ্যে। দেখি আমরা, মিস্টার ওয়াই ওয়াজ বাবলুস ওল্ড নেইবার। মিস্টার ওয়াই ছিলেন বাবলুর পুরাতন প্রতিবেশী। তা তো নয়, কারণ সে ছিল নিউ নেইবার, তাই না? তাহলে এটা হবে ফলস, এফ, এটা হবে এফ, ফলস। এরপরে বিয়েরটা, বাবলু ওয়াজ সারপ্রাইজড টু হিয়ার, বাবলু শুনে অবাক হয়েছিল দ্য নেম অফ দ্য পারসন, ওই লোকটির নাম, মানে বাবলু ওই লোকটার নাম শুনে অবাক হয়ে গিয়েছিল। হ্যাঁ, এটা ঠিক, অবাক হয়ে গিয়েছিল, তাই না? সে বলল না যে এটা কোনো নাম হতে পারে, তাহলে অবশ্যই সারপ্রাইজড হয়েছিল, এই জন্য এটা হবে ট্রু, বড় হাতের টি, ট্রু। এবার সিয়েরটা, বাবলু ওয়ান্টেড টু মক দ্য পারসন ফর হিজ নেম। বাবলু ওয়ান্টেড, বাবলু চেয়েছিল, টু মক, উপহাস করতে, দ্য পারসন, লোকটিকে, ফর হিজ নেম, তার নামের জন্য। সেটা কি? অবশ্যই না, বাবলু লোকটাকে তার নামের জন্য উপহাস করতে চায়নি, তাই না? তাহলে এটা হবে ফলস, এফ। মিস্টার ওয়াই ওয়াজ অ্যান অর্ডিনারি ম্যান। মিস্টার ওয়াই ছিলেন একজন সাধারণ মানুষ, কিন্তু তা তো নয়, মিস্টার ওয়াই ওয়াজ নট অ্যান অর্ডিনারি ম্যান, তাই না? তাহলে এটাও কি হবে? এটাও ফলস, এটাও ফলস। এবার মিস্টার ওয়াই কুড ইমিটেট দ্য সাউন্ডস অফ বার্ডস। মিস্টার ওয়াই পাখির ডাক নকল করতে পারত, অবশ্যই পারত, তাহলে এটা হবে টি।
এটা হবে ট্রি বা ট্রু। হয়ে গেল। তাহলে মিস্টার ওয়াই ওয়াই ওয়াজ বাবলুস ওল্ড নেবার, মিস্টার ওয়াই ওয়াই ছিলেন বাবলুর পুরাতন প্রতিবেশী, এটা হবে ফলস। বাবলু ওয়াজ সারপ্রাইজ টু হিয়ার দ্য নেম অফ দ্য পারসন, বাবলু ওই লোকটির নাম শুনে অবাক হয়েছিল, ইয়েস, তাহলে এটা হবে ট্রু। বাবলু ওয়ান্টেড টু মক দ্য পারসন ফর হিজ নেম, বাবলু তার নামের জন্য লোকটিকে উপহাস করতে চেয়েছিল, এটা ভুল, তাহলে এটা হবে এফ। মিস্টার ওয়াই ওয়াই ওয়াজ অ্যান অর্ডিনারি ম্যান, মিস্টার ওয়াই ওয়াই ছিলেন একজন সাধারণ মানুষ, সেটা ভুল হবে, কারণ মিস্টার ওয়াই ওয়াই কোনো সাধারণ মানুষ ছিলেন না, তাহলে এটা হবে এফ। তারপরে মিস্টার ওয়াই ওয়াই কুড ইমিটেট দ্য সাউন্ডস অফ বার্ডস, মিস্টার ওয়াই ওয়াই পাখির ডাক নকল করতে পারত, এটাও ঠিক, তাহলে এটা হবে ট্রু। এরপর অ্যাক্টিভিটি 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো উইথ দ্য ওয়ার্ডস, শব্দগুলি দিয়ে, গিভেন ইন দ্য সার্কেল, যেটা সার্কেলের মধ্যে দেওয়া হয়েছে। তাহলে সার্কেলের মধ্যে যে শব্দগুলি রয়েছে সেই শব্দগুলি দিয়ে শূন্যস্থান পূরণ করো, এই শূন্যস্থান পূরণ করো। দেখি আমরা করতে পারি কিনা। নাম্বার 1, দে ড্যাশ ইন দিল্লি, তাহলে একটা জায়গা রয়েছে, দে রয়েছে তারা, তাহলে কি হতে পারে এটা, লিভড, LIVED, লিভড, বাস করতো, লিভড, দে লিভড ইন দিল্লি, দে, এই লিভড হবে এখানে, দে লিভড, তারা বাস করত, ইন দিল্লি, তারা দিল্লিতে বাস করত। নাম্বার 2, হি ড্যাশ ফ্রম অফিস, অফিস থেকে, সে অফিস থেকে, হি ড্যাশ ফ্রম অফিস, ফ্রম অফিস মানে অফিস থেকে, তাহলে সে অফিস থেকে কি হতে পারে, কি হতে পারে বলো তো, কেম, কেম এসেছিল, কেম এসেছিল, হি কেম ফ্রম অফিস, সে অফিস থেকে এসেছিল, হি কেম ফ্রম অফিস, সে অফিস থেকে এসেছিল। তারপর নাম্বার 3, উই ড্যাশ দ্য পুয়ার লেডি, আমরা দ্য পুয়ার লেডি, সেই গরিব মহিলা, গরিব মহিলা আমরা, তাহলে এটা কি হতে পারে, হেল্পড, হেল্পড, সাহায্য করেছিলাম, উই হেল্পড, আমরা সাহায্য করেছিলাম, উই হেল্পড, আমরা সাহায্য করেছিলাম, দ্য পুয়ার লেডি, সেই দরিদ্র মহিলাকে। নাম্বার 4, শি ড্যাশ অন দ্য ফুটপথ, সে অন দ্য ফুটপথ কি হতে পারে, ওয়াকড, ওয়াকড, হেঁটেছিল, ওয়াকড, শি ওয়াকড অন দ্য ফুটপথ, সে ফুটপথ দিয়ে হেঁটেছিল, শি ওয়াকড অন দ্য ফুটপথ। তারপর নাম্বার 5, মাই সিস্টার ড্যাশ মাই পেন, মাই সিস্টার ইউজড, ইউজড ব্যবহার করেছিল, মাই সিস্টার ইউজড মাই পেন, আমার বোন আমার কলমটি ব্যবহার করেছিল, মাই সিস্টার আমার বোন ইউজড মাই পেন, আমার পেনটি ব্যবহার করেছিল বা আমার কলমটি ব্যবহার করেছিল। আই ড্যাশ কোল্ড লাস্ট নাইট, কোল্ড মানে ঠান্ডা, লাস্ট নাইট গত রাত্রি, আই মানে আমি, কি হতে পারে এখানে, ফেল্ট, FELT, ফেল্ট মানে আমি অনুভব করেছিলাম, আই ফেল্ট, আই ফেল্ট, আই ফেল্ট কোল্ড লাস্ট নাইট, আমি গত রাত্রে ঠান্ডা অনুভব করেছিলাম। তাহলে হয়ে গেল, আমরা অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2 এবং অ্যাক্টিভিটি 3 কমপ্লিট করলাম। কেমন? তাহলে অবশ্যই তোমরা এগুলো খুব ভালো করে দেখে নেবে, আগে বারবার করে ভিডিওটা দেখে নেবে এবং গল্পটা খুব ভালো করে পড়ে নেবে। তবে চেষ্টা করবে তোমরা নিজেরাই যাতে এই অ্যাক্টিভিটি 1, 2, 3 যা দেওয়া হয়েছে বইতে সেগুলো যাতে তোমরা নিজেরাই করতে পারো।
গল্পটা যদি কেউ খুব ভালো করে পড়ে, হ্যাঁ, তাহলে কিন্তু সে নিজের থেকেই এই অ্যাক্টিভিটিগুলো করতে পারবে। যাই হোক, আমরা আজকে এটুকুই করলাম। আর তোমরা অবশ্যই এই ভিডিওটি তোমরা কি করবে, শেয়ার করবে, এবং পড়া যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসও করবে, লাইক দেবে, এবং তোমাদের বন্ধুদেরও দেখার সুযোগ করে দেওয়ার জন্য আমার এই চ্যানেলটা শেয়ার করে দেবে। কেমন?